শামসুল ইসলামের নেতৃত্বে পথশ্রী প্রকল্পে বিভিন্ন জায়গায় ওই কোটি কোটি টাকার কাজ হচ্ছে। আপনারা আশীর্বাদ করছিলেন বলতো শামসুল ইসলাম যে আদর্শ দেখেছি, তাই কিছুটা হলেও আমরা ঋণী আপনাদের কাছে। তাই সেই ঋণ শোধ করার জন্য আমরা যথাযথ চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই আপনাদের কাছে আরেকটা ঋণ চাইব 2026 সালের নির্বাচনের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে শুভেন্দু অধিকারীকে উত্থান করার জন্য, এই বাংলাকে বাঁচানোর জন্য, মুসলিমদের অস্তিত্ব রক্ষা করার জন্য, হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা করার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে ভোট আপনারা চাইতে চান মানুষের তরুণরা, মানুষের বাড়িতে বাড়িতে যান, মানুষ ভোট দেওয়ার জন্য একদিন। কেন আমরা যেতে পারবো না? এত কিছু দেওয়ার পরেও ভোট নিশ্চিত ভাবে আপনাদের মুখ ফেরাবে না, আপনাদের পক্ষে ভোট দেবে। তাই কর্মীদেরকে বলবো যে আপনার এমন সম্পদ 2026 সালের নির্বাচনে বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এই প্রকল্পগুলোকে বাঁচানোর জন্য বিজেপির চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এই হিন্দু মুসলিম রক্ষা করার স্বার্থে, এই সম্প্রীতি বজায় রাখার জন্য, দাউদপুরের মাটিকে পুরস্কৃত রক্ষা করার জন্য আপনাদের ভোট চাইতে হবে, শুভেন্দু অধিকারীকে বঙ্গোপসাগরে ছুটতে হবে। তাই আমাদের আরেকজন ব্লক নেতৃত্ব সহযোগিতা এখানে এসে উপস্থিত হয়েছেন, তিনার মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। আমি দীর্ঘায়িত আর করব না, দু একটি কথা আপনাদের সামনে বলবো। আপনারা জানেন দাউদপুর গ্রাম পঞ্চায়েত 2008 সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে আছে। আপনারা বলতে পারবেন যে এই পঞ্চায়েত থেকে শামসুল ইসলাম যখন প্রধান ছিল, রুকসানা যখন প্রধান ছিল, এখন হামলায় যারা বিজেপিতে গেছে তার নাম আমার বলা উচিত নয়। দলের টিভিতে ছিল প্রধান হিসেবে স্বার্থ বুঝে গেছে, বিজেপির এখন মেম্বার হয়েছে। সেই সব বেইমানদের কথা তুলে ধরা উচিত নয়। তাই আমার দলকে পুরস্কৃত করার চেষ্টা যে যাই করুক না কেন, গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে আপনারা ভোটটা দেন, তৃণমূল কংগ্রেসকে উজ্জ্বল যেভাবে করেছেন, 2026 সালের নির্বাচনে আপনাদের করতে হবে। আমরা নেতৃত্ব বলে কেউ নয়, আজ আপনারা আশীর্বাদ করেছিলেন বলে এই চেয়ারে বসার অধিকার আমাদের আছে, কাজ করার সুযোগ দিয়েছেন বলে আজকে এই চেয়ারে বসছি। তাও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা ভোট দিয়েছেন বলে তাই আমরা এই চেয়ারে বসছি। কিন্তু আমরা 2021 সালে কি করেছি? 2021 সালের একটা এমএলএ যদি সার্টিফিকেট দিতে যাওয়া হয় তার কাছে যেতে হয়। সেই বিজেপি সাম্প্রদায়িক লড়ছিলেন এমএলএ শুভেন্দু অধিকারীর কাছে যেতে হয়। অনেক মানুষকে মুখ ফিরিয়ে দেয়, তারা সরাসরি বলে যে আপনারা আপনাদেরকে আমাদেরকে ভোট দেননি, এই এমএলএ সার্টিফিকেট হবে না। আচ্ছা, আপনারা কোনদিন ভেবেছেন দাউদপুর পঞ্চায়েতে মাইনরিটি, আমরা তো মুসলিম পরিবারের ছেলে, শামসুল ইসলাম মুসলিম পরিবারের ছেলে, কোনদিন ভেবেছেন জাতপাতের বিবাদে রাজনীতি করা? আমরা কিন্তু কোনদিন করিনি। আমরা এই গ্রাম পঞ্চায়েতে কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, আমরা যখন চার পায়ে বসেছি, আমরা যখন যে চেকটা দখল করেছি, আমরা জানি মানুষকে সম্মান দিতে এবং মানুষের দরদ বোঝার জন্য। তাই তাদের কাছে আমরা দাঁড়াই। আমরা কোনো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও আমরা বন্ধ করিনি, আমরা ওয়ারিসের সার্টিফিকেটও বন্ধ করিনি। আমরা কোনো ক্ষেত্রে কোনো মানুষের পঞ্চায়েতের সুবিধার্থে তাদের যে যেটা প্রয়োজন আছে তাদেরকে হেল্প করি। সেদিনকে দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন একজন বিজেপির নেতা প্রকাশ্য হয়েছে যে যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেওয়া হবে। আমি তার ভিতরে বলব, আমরা জনগণের স্বার্থে এসেছি, আমার এই এলাকার ডেভেলপমেন্টের স্বার্থে এসেছি। আপনারা আশীর্বাদ করেছেন, তার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত দখল করেছি। আমরা কোনো দিক দেখিনি কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত। আমরা সেই
তৃণমূল কংগ্রেস করি। মানুষের কাছে সর্বদাই থাকার জন্য নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আদেশ দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেশ দেন। তাই তার কর্মী, তার সৈনিক আমরা তারই নির্দেশে চলে। আমরা শুভেন্দু অধিকারী অনুগামী নয়, হিন্দু মুসলিম সারাদিন করিনি, আমরা কাজের জন্য ব্যস্ত থাকি। তাই আপনাদেরকে বলবো 2026 সালে এই লোকসভা শুভেন্দু অধিকারীকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের তাদেরকে বিসর্জন দিতেই হবে। এই অঙ্গীকার করছেন তো? আপনারা যারা আছেন এখানে, কর্মী যারা আছে এবং ভোটার যারা সমর্থক, আপনারা উৎসাহিত ভাবে জানিয়েছেন, কথা দেন যে 2026 সালে নির্বাচন পাখির চোখ করে বিরুদ্ধে সমস্ত বিরোধীর বিরুদ্ধে বিজেপি, আইএসএফ, হুমায়ুন এদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাদের কান রেখে লড়াই করতে হবে, চোখ রেখে লড়াই করতে হবে। তাই কথা দেন আপনারা সেই কথা দেন, সে লড়াই করবেন একসঙ্গে বিজেপির বিরুদ্ধে, আইএসএফের বিরুদ্ধে, হুমায়ুনের বিরুদ্ধে। এই কলুষিত যারা বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে তাদের এই চক্রান্তকে রুখতে হবে, এই শপথ আপনাদেরকে নিতে হবে। তাই আমি বক্তব্য দিয়ে দায়িত্ব না করে প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানিয়ে পুনরায় প্রত্যেককে শুভেচ্ছা ও ভাব ভালোবাসা বিনিময় করে আমাদের স্নেহধন্য প্রার্থী পবিত্র করে সমর্থনে আপনাদেরকে সবাইকে লড়াই করতে হবে। এবং 23শে মে আপনারা জনগণবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেসের প্রতীককে দেখে ভোটটা দেবেন। কে কোথায় থেকে এসছে, কে কোথায় গেছিল, কে কিভাবে করেছে, আমাদের মনের মধ্যে অনেক বিতর্কিত থাকতে পারে, আমার মনের মধ্যে অনেক ভাবনা থাকতে পারে, হয়তো আমার সঙ্গে মত পার্থক্য থাকতে পারে। তাই এই নয় যে নন্দীগ্রামের বুকে 2021 সালে যেভাবে আমরা দিদিকে উপহার দিতে পারিনি, আমাদের ব্যর্থতা ছিল। তাই পুনরায় 2026 সালে এই নন্দীগ্রামের মাটি পবিত্র করে মাটি গেল হয়, এই নন্দীগ্রামের মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাটে গেল হয়, এই নন্দীগ্রামের মাটি সাউদিকের এক জায়গায় আছে, শামসুল ইসলাম এক জায়গায় আছে, এই নন্দীগ্রামের মাটি কাজের মাটি হয়। এই কয়েকটি কথা বলে পুনরায় শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ। কোর কমিটির বরিষ্ঠ নেতৃত্ব সম্মানীয় শাহাবুদ্দিন সাহেবকে কিছু বলার জন্য আবেদন করছি। নমস্কার, আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমরা পবিত্র ঈদ পার করলাম, ঈদের শুভেচ্ছা থাকুন। আর কয়েকদিন বাদে সনাতন ভাইকে রামনবমী, তার আগাম শুভেচ্ছা জানাই। আমি আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বলি। 2026 23 তারিখ নির্বাচন। এই নির্বাচনের তাৎপর্যটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কাকে রাজ্য সরকারে বসাবো, কাকে বসাবো না, সেই নির্ধারণ করবেন আপনারা আপনাদের একটি ভোটের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া খুললে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিছু ছোট ছোট দল গড়ে উঠেছে। কোথাও দ্বীপ, কোথাও বাবরি মসজিদের হুমায়ুন কবির জড়িয়ে পড়েছে, কোথাও জড়িয়ে পড়েছে নওশাদ সিদ্দিকী। আমরা যারা মুসলিম সমাজের মানুষজন অনেকেই আছে পীরজাদাদের শ্রদ্ধা করে আমরাও করি। তারপরে এই পীরজাদারা যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। আমি দুটো কথা বলি। ময়লা টুপি রাখি, একটা ময়লা টুপি উল্টে পাল্টে দেখা যায় একটা টুপি রাখি। এই আইসের যে দল, তার ক্যাবিনেট রয়েছে মোশাররফ হোসেন, মোশাররফ খান, সরকার খান। আজকে দুদিন আগে
নন্দীগ্রামের সাথে যে সবচেয়ে বেদনী করেছে সেই কাঠি হারাম জায়গাটা বয়ানের শিলাকে সভা করতে ছবিরাজরা সেখানে গেছিল। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। সেখানে বসে কি হয়েছে, কত টাকা দিয়ে নির্বাচনে লড়তে পারবেন তারপরে প্রার্থীরা বিক্রিয়া হয়েছে সন্ধ্যাবেলা। তবে মহিলার টুপিটাকিরা বিজেপি পশ্চিমবঙ্গের জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে। বিজেপি পশ্চিমবাংলায় নির্বাচনে লড়ার জন্য 2000 কোটি টাকা বরাদ্দ করেছে। হ্যাঁ মশাই, আপনি তো উন্নয়ন নিয়ে মানুষের কাছে আসবেন, পয়সার দরকার কি? 2000 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা নিয়ে এসে অস্বীকার করেছি। তার বাড়ি কোথায়? হায়দ্রাবাদ। মিলপাটি যাকে বলে, যে কোনো পরিবার মুসলিম করে রাখতে হবে। আর 100 কোটি টাকা নিয়েছে ঔষধ সিদ্দিকি, আর সে তরটা করে। উদ্দেশ্য কি? মুসলিম ভোট কিছু কমাতে হবে, বিজেপিকে চিন্তা করে। আর 100 কোটি টাকা নিয়ে নিয়েছে হুমায়ুন কবির। উদ্দেশ্য কি? মুসলিম ভোট কমাতে হবে। 25 কোটি টাকা নিয়ে গেছে, আমরা দেখে অনেকে ভাইজান বলেছি। খালেদ সাহেবকে আমরা সকলে শ্রদ্ধা করি, মর্যাদা করি। খালেদ সাহেব থাকলে আমাদের দিয়ে আমাদের দেখতে হতো না। তার যে ছেলে অলরেডি 25 কোটি টাকা দিয়ে দিয়েছে বিজেপির কাছ থেকে। উদ্দেশ্য একটাই, তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে। মুসলিমের কি হলো না হলো দেখাবে। এমন একটা লোককে সাহায্য করছে যে রাত্রি 24 ঘন্টা মুসলিমদের রোহিঙ্গা রুমিয়াই জেহাদি এইসব করে আলাদা করছে। আর আমি সেই কাফির ভদ্রলোককে বলি, যখন নন্দীগ্রামের মানুষ ভোট থেকে নন্দীগ্রাম নিয়েছে রাজনীতির সত্তা দাঁড় করিয়েছে, রাজনীতি পরিচয় দিয়েছে সারা পশ্চিমবাংলায়, তখন সে ছোট লোকের বাচ্চারা জানতো না যে আমরা রোহিঙ্গাদের সঙ্গে বসবাস করছি, আমরা রোহিঙ্গাদের সঙ্গে বসবাস করছি। আমি সকল উভয় সম্প্রদায়ের মানুষের কাছে একটা অনুরোধ করব, আমরা 2020 সাল পর্যন্ত নন্দীগ্রামের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ কোনদিন ভেদাভেদ কাকে বলে জানতাম না। কে হিন্দু কে মুসলিম আমরা জানতাম না। আমরা দেখেছি আমাদের ঈদ পরে বলে হিন্দু ভাইরা আমাদের ঈদ পরে রয়েছে স্বামীদের আমাদের বাড়িতে লাচ্ছা সবাই খেয়ে যেত। আমরা দেখেছি আমাদের বাড়িতে দুর্গা পুজো হলে, কালী পুজো হলে আমরা গিয়ে তাদেরকে সাহায্য করতাম। আমি দেখেছি এই দামপুর থেকে যখন তাজিয়া যেত সাংসারে, অনেক হিন্দু ভাইরা কাঁধে কাঁধ দাঁড়াতো সেই তাজিয়া নিয়ে যাওয়ার জন্য। কেউ আমি ভুল বলেছি? বয়স্ক যারা আছে না, ঠিক বলেছে। সেই জিনিসটাকে এরা নষ্ট করছে। এই কাঠির ছোট লোকটা এই জিনিসগুলোকে নষ্ট করছে। আর আমাদের অনেক মুসলিম ভাইরা আছে, কিছু বললে না, কি পয়সা বলবে তার হাতটা শক্ত করছে। আমি অনুরোধ করবো, পয়সা চেয়ে আমার জাত, আমার ধর্ম, আমার মর্যাদা, আমার ইচ্ছে করুন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই।
নন্দীগ্রামের মানুষকে যারা অপমান করেছে তিনি নন্দীগ্রামের মানুষকে আবার নতুন করে পাঠিয়েছে। আমরা 2021 সালে যে ভুলটা নন্দীগ্রামের মানুষ করেছে সেই ভুল সংশোধনের সময় এসেছে। আমি উভয় সম্প্রদায়ের মানুষকে বলবো, নন্দীগ্রামের ঐতিহ্য, নন্দীগ্রামের মর্যাদা রক্ষা করার লড়াই আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যে মিলেমিশে যেভাবে থাকতাম, যেভাবে সহায়তা সম্প্রীতির মধ্যে বসবাস করতাম, সেটাকে যে নষ্ট করতে চাইছে সেই নষ্ট করতে দেওয়া যাবে না। তার উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে 23 তারিখ। আমাকে দেখতে হবে আমি এখন এভিএম এর কাছে গিয়ে দাঁড়াবো, বুথটা পেপার আগে আমাকে ভাবতে হবে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে বুথটা পেপার আগে একবার ভাববেন, নন্দীগ্রামের সম্প্রীতি নষ্ট হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের ভোটটা দিতে হবে। নন্দীগ্রামের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত কে করছে, তার বিরুদ্ধে আমাদের ভোটটা দিতে হবে। এই জায়গায় আমি আপনাদের অনুরোধ করি একবার ভাববেন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন এক সপ্তাহ যদি বলা যায় তো সবাই পড়ে যাবে। তার যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তাকে মর্যাদা দিয়ে প্রতিটা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে মমতা ব্যানার্জি হাত শক্ত করার জন্য দিতে হবে। আমাদের এখানে যে ক্যান্ডিডেট সেটা বলে দিতে হয়, আমি ভোটটা দেবো প্রতীককে। অনেকেই বলে বেড়াচ্ছে, আমার কানে খবর এসছে আমাদের যে ক্যান্ডিডেট পবিত্র কর, নিঃশর্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, অনেকেই তার বিরুদ্ধে কুৎসা যাচ্ছে যে শুভেন্দু অনুমতি। আর মশাই পবিত্র কর শুভেন্দু অনুমতি নয়, শুভেন্দু অধিকারী পবিত্র অনুমতি। ইতিহাস আপনাকে জানতে হবে। পবিত্র কর একটি এই তৃণমূল কংগ্রেসকে করত, এই ম্যান্ডেট পান আর এই কাঠির ছোট লোকটার উপরে রাত করে অভিমান করে এদের চরিত্র দেখে পবিত্র কর্মী দলটা ছাড়তে বাধ্য হয়েছিল। দলটা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে গেছে। তাই আজ যখন সেই ভারতীয় জনতা পার্টিতে ম্যান্ডেট পান